বাংলায় বিজেপির ক্ষমতায়ন আর বিরোধী আসনে তৃণমূল। 208টি আসন পেয়ে বিধানসভায় শাসক দল বিজেপি আর 80 আসন পেয়েও বিরোধী আসন তৃণমূলের। দলের অন্দরে আড়াআড়ি ভাগ। বাংলার রাজনীতিতে হঠাৎ করে শোনা যাচ্ছে নব্য তৃণমূল শব্দবন্ধনী। আর যার বিরুদ্ধে তৃণমূলের তড়ি ডোবানোর অভিযোগ উঠেছে তিনি হলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে তৃণমূল। তবে কি সত্যিই তলে তলে তৃণমূলের বিধায়কদের ভাঙাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, এই দুই বিধায়কই দল থেকে বহিষ্কৃত। অতএব তৃণমূলের জয়ী বিধায়কদের মধ্যে দুজন বাদ গেলে সংখ্যাটা দাঁড়ায় 78। আপাতত এই 78 জন বিধায়কই হচ্ছে তৃণমূলের লড়াইয়ের সঙ্গী। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে এই 78 জন বিধায়কের মধ্যে কতজনই বা হাতে থাকবে তৃণমূল নেত্রীর, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এতদিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেঈমান বলে মনে হচ্ছে তৃণমূল সুপ্রিমোর। তাকে দলে নেওয়া যে বড় ভুল হয়েছে তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি বীরের মতো লড়েন, আপনাকে বড় যদি 1 মাস জেলে রাখতে পারে, তারপরে আপনি কিন্তু ফ্রি হয়ে যাবেন, ফ্রি বার্ড, মুক্ত পাখি হয়ে যাবেন। কাজেই ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে 2 বার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কের সূত্রপাত সই জাল কাণ্ডে। বিধানসভায় সই জাল কাণ্ডে গত সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। শুভেন্দু জানান, পুলিশ মন্ত্রী হিসেবে তার কাছে বিষয়টি আসার পরই তিনি সিআইডিকে তদন্তে যুক্ত করার নির্দেশ দেন। শুভেন্দুর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার 15 মিনিটের মধ্যে তৃণমূল উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কারের পর থেকে দলের বিরুদ্ধে অভিযোগের প্যান্ডোরা বক্স খুলে বসেন ঋতব্রত। একের পর এক অভিযোগ সামনে আনেন তিনি। তৃণমূল নেত্রী যখন ওয়াই চ্যানেলে ধর্ণা দিয়ে লড়াইয়ের মঞ্চ সাজাচ্ছেন, তখন বিধানসভায় দেখা মিলল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তিনি নাকি তলে তলে নব্য তৃণমূলের ভিত তৈরি করতে ব্যস্ত। এর মাঝেই শোনা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নাকি ফোন করেছেন পিকে। অবাক কাণ্ড! যে পিকের সংস্থা নিয়ে এত আলোচনা, তিনি ফোন করছেন তৃণমূল দলের বহিষ্কৃত বিধায়ককে। কি সমীকরণ তৈরি হচ্ছে বাংলার রাজনীতিতে! ঋতব্রতকে পিকে ফোন করার খবর ছড়িয়ে পড়তেই অনেকে নানা মন্তব্য করতে শুরু করেছেন। যদিও ঋতব্রতর জানিয়েছেন, আমি তো সকালবেলা একটা ফোন পেয়ে অবাক হয়ে গেছি। প্রশান্ত কিশোরের সঙ্গে বহুদিন বাদে কথা হলো। 2021 সালে যখন চলে যান কথা হয়নি। তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি বললাম কি হয়েছে। দিল্লির সাংসদ, সাংবাদিক বন্ধুরা ফোন করছেন, মেসেজ করছেন। আমি আর সন্দীপন মনে করেছিলাম হুইসেল ব্লোয়ারের কাজ করার, যেটা হচ্ছে গণতন্ত্রের জন্য ভালো নয়। দলের খারাপ সময়ে এভাবে দলের বিরুদ্ধে মুখ খোলায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছেন, কিন্তু তার লড়াইয়ে কতজনকে সঙ্গে পাবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেক বর্তমান বিধায়ক যোগাযোগ রাখছেন তার সঙ্গে। সোমবার রাতে শিউলি সাহাকেও তার সঙ্গে খোশ মেজাজে দেখা যায়। দলের অন্দরে যে ঝড় উঠেছে তার পূর্বাভাস মিলল মঙ্গলবার তৃণমূল সুপ্রিমোর ধর্ণা মঞ্চে। তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমালেও খুব কম সংখ্যক বিধায়কের দেখা মিলল সেখানে। তবে কি দলের অন্দরে ভাঙন স্পষ্ট হচ্ছে? বিরোধী দলের এই টালমাটাল অবস্থা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
দেখুন যেমন যেমন যেখান থেকে এসেছিল সেই দিকে তারা চলে যাচ্ছে। দল নয়, ওটা দল ছিল। সুব্রত মুখার্জি একসময় নাকি বলেছিলেন কাউকে গল্প করতে গিয়ে, বলে টিএমসি দলটা কীরকম, তো উনি বলছেন এটা দল নেই, প্ল্যাটফর্মে অনেক লোক দাঁড়িয়ে আছে, বিভিন্ন দিকে যাবে, যার ট্রেন আগে আসছে সে চলে যাচ্ছে। উনি নাই, আজকে ওনার কথাটা একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তো সেখানে কিছু ধান্দাবাজ লোক এদিক ওদিক থেকে চলে আসছে। তো হিন্দিতে একটা কথা আছে, কাहीं কে ইঁট কাहीं কি রোড়া, ভানুমতি নে আর কে বলে কোনবা জোড়া। তো এটা হচ্ছে একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। কেবল পয়সা কামাবার জন্য, ধান্দাবাজি করার জন্য চলে এসছে লোকগুলো, ম্যাক্সিমাম ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, ভয় বাড়ি থেকে বেরোচ্ছে না। তো এই ধরনের রাজনীতিকে কলুষিত করা, লোকতন্ত্র গণতন্ত্রকে কলুষিত করা, যেটা পাপ করেছে ওরা, তার ফল ভোগ করতে হচ্ছে। বিরোধী আসনে বসলোই না ওরা, এখনো বিধানসভায় ঢুকলোই না, সাসপেন্ড হয়ে গেল দুজন। ভোট মিটলেও বাংলার রাজনীতিতে টান টান উত্তেজনা তৈরি হয়েছে শাসক বনাম বিরোধী শিবিরকে নিয়ে। আগামী 18 জুন বিধানসভায় অধিবেশন বসছে। তার আগে পর্যন্ত বিরোধী দলের যে কি হতে চলেছে তার সন্দেহাতীত। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, কতজন বিধায়ক নিয়ে তৃণমূল বিরোধী আসনে থাকে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।